তোমার ভেদের কথাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সামনে এনে দিবেন। কেমন করে? আপনারা তো দেখতেই পাচ্ছেন আমাদের সামনে ভিডিও কেমন করে চালু হয়। আপনারা তো দেখতেই পাচ্ছেন একটা মেশিনের ভেতরে যদি চিপস ভরে দেওয়া যায় আর এলসিডিতে যুক্ত করে দেওয়া যায় তো ঘরে বসে বসে আপনি নানান তামাশা দেখতে পারবেন। তাহলে যদি সেগুলো রেকর্ড হয়ে থাকে তাহলে এলসিডিতে ভাসে। আল্লাহ তাআলা বলছেন আমি কিয়ামতের দিন এলসিডি খাড়ো করে দেব, আর দেওয়ার পরে তোমার 22 বছর 25 বছর 30 বছরের যৌবনকালের একটা কুকীর্তির ইতিহাসকে ভিডিওতে আমি চালিয়ে দেব। সেদিন তুমিও দেখবে আর তোমার ডানে আর বামে হাজার হাজার মানুষ দেখতে পাবে। ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির, দপ করে গিয়ে যে বন্ধ করে দিবে তোমার বাবার হিম্মত নেই, কেউ পারবে না আমি যতক্ষণ বন্ধ না করব। তো সেই দিন তোমার ইতিহাস তো আমি তুলে দেব। ভিডিও রেকর্ডিং কে করছে? ফেরেশতা। কে করছে? আমার দুই ঘাড়ে দুই ফেরেশতা করছে। তাহলে এটার উপরে যদি বিশ্বাস আপনার থাকে তো রেকর্ডিংটাকে ফাঁকি দিবেন কি করে আপনি? তাহলে নিজেকে শুধরে নেবেন যে না ভাই মন্দ কাজে যাব না, রেকর্ডিং হয়ে যাচ্ছে মন্দ। আর এই জিনিসটা আমার জন্য কি হয়ে যাবে? বিপদের কারণ হবে কিয়ামতের দিন। বুঝা গেল? আপনি হয় জানেন না, আর না হয় জানেন কিন্তু এই কথাটাকে আপনি মানেন না। কোনো একটা হবেই। আমি আপনাকে একটা ইতিহাস বলছি, ইতিহাস, হাদিস বলিনি। উল্টো করে বুঝে নেবেন না আর কেউ দাগ দিবেন না। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই বিশাল বড় একজন আলেম দ্বীন, মদিনায় গত হয়ে গেছেন তিনি। যখন মরণের টাইম এলো তো বড় কষ্ট পাচ্ছিলেন। কেন? তো ইমাম মালিককে একটা ফতোয়াতে সারা দেশের মৌলবীরা পেরে উঠতে পারেনি, তাকে নড়াতে পারেনি। উনি এক বাক্যে বলতে থেকেছেন নিজের দাবির উপরে, কোরআন আল্লাহর কালাম, এটা সৃষ্টি নয়। আর যারা দরবারি আলেম ছিল সেই যুগের, যে কিছু কিছু আলেম তো দুনিয়াতে সব জমানাতেই আছে, যারা রাজাদের পাপোশি করে এবং নিজের পেট চালাবার জন্য বড়দেরকে হুজুর হুজুর করে যে যাতে করে আমাদের পেট চলে। তো এমন দরবারি আলেম যারা ছিল তারা বললেন না, কোরআন হচ্ছে মাখলুক বা সৃষ্টি। ইমাম মালিককে পারা যায়নি, এই ইমাম আহমদ ইবনে হাম্বলকে পারা যায়নি। শেষ পর্যন্ত তাকে মেরেছিল খুব পালা করে। প্রতিদিন সকালে 50, 60, 70, 80 কোড়া, বিকেলবেলায় 60, 70, 80 কোড়া, এমন এক মালাউনকে নিযুক্ত করা হয়েছিল। তো দাগগুলো শরীরে সব লেগে 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 7 দিন আগে যেগুলো মার খেয়েছি কিনা সেগুলোর ওপর একদম শুকিয়ে শুকিয়ে, যেগুলোকে আমরা নিজেদের ভাষায় কি বলি, খট্টি পড়ে যাওয়া, এগুলোতে খট্টি পড়ে যেত। তো তিনি নিষেধ করতেন যে ঘায়ের উপরে মারিও না, ঘাটাকে বাদ দিয়ে মারো। তো জল্লাদ কোনো দিনের কথা শুনে না, কোরআনের কথা শুনে? ও তো শুনবে না। যেখানে ইচ্ছে সেখানে পিটে 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 বেচারিকে এমন ঘায়েল করেছিল যে শেষকালে তার লিঙ্গের মাথা দিয়ে রক্ত চুয়ে 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 পড়তো। এত বিষাক্ত হয়েছিল শরীরটা। তো মরণের টাইমে কষ্টের জ্বালাই তিনি একবার করে ও আহ আল্লাহ, এভাবে, যেটাকে আমরা বাংলাতে বলি কতরানো, তো করে আহ করে মাঝে 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 আওয়াজ ছাড়ছেন। দেখতে এলেন তার শাগির্দ তাউস রাহিমাহুল্লাহ, এই বিশাল বড় আলেমে দ্বীন। দেখতে আসার পরে উনার চোখের পাশে বসেছেন। তো বসার পরে শুনতে পাচ্ছেন যে ইমাম সাহেব কতরাচ্ছেন, আর মাঝে মাঝে আহ, মাঝে মাঝে শব্দগুলো তার মুখ থেকে বেরিয়ে বেরিয়ে আসছে। তখন তাউস রাহিমাহুল্লাহ নিজের ওস্তাদকে বলছেন, ইন্নাল মালায়েকাতা ইয়াকতুবু কুল্লা শাইইন হাত্তাল আনিন। ওস্তাদজি, মরার টাইম হয়ে গেছে আপনার। এই সময়ে আপনার মুখ থেকে আহ শব্দটা বেরিয়ে বেরিয়ে আসছে, শব্দটা বেরিয়ে আসছে। কিন্তু মনে রাখবেন আল্লাহর ফেরেশতারা আপনার
আমলগুলো কথাগুলো যত দুনিয়াতে হয়েছে সব লিপিবদ্ধ করেছে। এখন যে আপনার মুখ দিয়ে উহু বেরিয়ে আসে, আহা বেরিয়ে আসে, এগুলো কেউ পর্যন্ত আল্লাহর ফেরেশতারা লিখতে ছেড়ে দেন না। যতবার উহু বললেন, যতবার আহা বললেন, ততবার আপনার আমল নামায় রেকর্ড হয়ে গেল, সব লিপিবদ্ধ করা হলো। ইমাম মালিক আহমদ বিন হাম্বল মরবার আগেখানে চোখ খুলে দিয়ে ছাত্রের দিকে তাকিয়ে বলছেন, বাবা কোন জ্ঞানের কথা শোনালে তুমি? আল্লাহর ফেরেশতারা লিখেন এ কথা তো জানি, কিন্তু আল্লাহর ফেরেশতারা যে আমার উহুকেও লিখবেন, আহাকেও লিখবেন, এ কথাটা তো আমি বুঝতাম না। শেষে শাগিরদের কথায় তিনি এমন সম্মতি জানালেন যে ওস্তাদ হয়ে শিক্ষা পেলেন শাগিরদের কাছে, তিনি কতরানো বন্ধ করে দিলেন, দিয়ে 3 দিন বাঁচলেন। 3 দিন পর্যন্ত তার মুখ থেকে আর একবার আহ শব্দটা বের হলো না। 3 দিন পর্যন্ত তার মুখ দিয়ে একবার মরে গেলাম, জীবন চলে গেল, এমন শব্দ তার মুখ দিয়ে বের হলো না। এরকম বিনা করতে করতে তিনি দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেলেন। তাহলে উনি এত বড় আলেম, যার সম্বন্ধে ইতিহাস সাক্ষ্য দিচ্ছে যে উনি 11 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। কতটি? 11 লক্ষ। এর ভেতরে তিনি নির্বাচিত হাদিস যেগুলো সহিহ সেগুলোকে লিপিবদ্ধ করেছেন। এগুলো কতটি? তো এক মতে হলে 5.25 লক্ষ, আর একটা মতে হলো 5 লক্ষ থেকে কিছু বেশি। এত বড়টা আলেম, তিনি যদি ফেরেশতা আমার আমলকে লিপিবদ্ধ করছেন এই কথাটা ভাবতে পেরে মরবার কালে কষ্টের জ্বালাই উহু শব্দটা পড়া বন্ধ করে দিয়ে থাকেন, তাহলে তার কতটা অগাধ বিশ্বাস ছিল যে আল্লাহর ফেরেশতারা নেকি বদি সব কিছু লেখেন। আপনার কতটা আছে? আমার আর আপনার যদি বিশ্বাস এটা থাকতো তাহলে ঈমানের দুর্গতি হতো না। এখন আমি গোড়াতে যে আয়াতটা পড়েছি সে আয়াত মূলে এতটি ভাই আপনারা বসে আছেন, বেয়াদবি নিয়েন না। যা বলছি সামনাসামনি বলছি, যদি ভুল হয় তো আমাকে রাস্তাতে শুধরে দিয়েন। এই মজলিসে কতজন আমার দাদা, কতজন আমার ভাই এখানে মুসলমান আছেন, আর কতজন ভাই আমার এখানে মুমিন আছেন? আপনি নিজেরটাই বলুন যে হ্যাঁ আমি বুক চাপড়ে বলতে পারবো যে আমি একজন মুমিন। এইরকম সৎসাহসের লোক প্রত্যেকটা গ্রামে 10টা মিলবে? যদি মিলে যায় তো গার জোরে, বাস্তবে মিলবে না। আপনি বলবেন মৌলভী সাহেব বেশি হচ্ছে কথা বলা, তো বেশি নয়, আমি আপনার সামনে একটা স্ট্যান্ডার্ড তৈরি করে দিচ্ছি। আপনি হাদিসের মূলে এই স্ট্যান্ডার্ডকে সামনে রেখে আপনি কথাটাকে বুঝুন, তাহলে আমার সঙ্গে আপনার আর বিবাদ হবে না। কি? তো একটা হাদিস বলছি, নবীজি বলছেন মুমিন কাকে বলে? আল মুমিনুনা হাইয়িনুনা লাইয়িনুনা কাল ইবলিল আনফে ইজাস্তানা খা আনা খা ওয়া ইজাস্তাকাদা কাদা। কাকে মুমিন বলা হয়? নবীজি বলছেন মুমিনেরা কেমন হয়? নরম প্রকৃতির হয়। মুমিনেরা কেমন হয়? অনুসরণকারী হয়। মুমিনেরা কেমন হয়? অন্তরের দিক দিয়ে অত্যন্ত মুলায়িম অন্তরের হয়। কেমন? ফরমাবরদার হয়। তো রাসূলুল্লাহ বলছেন কাল ইবলিল আনফে, যেমন একটা বড় উটকে সামলাতে না পারা গেলে তার নাকে একটা ছিদ্র করে দিয়ে ওখানে একটা কড়া ঢুকিয়ে দেওয়া হয় লোহার, আর সেই কড়াতে সুতো বেঁধে দিয়ে উটটাকে টেনে নিয়ে বেড়াই। 7 বছরের একটা বালক, উটটা এবার কাবু, উটে নাকে কড়া লাগানো আছে, সুতো দিয়ে টেনে নিয়ে বেড়াচ্ছে কে? 7 বছরের ছেলে। এর ওজন কত? 30 কেজি। উটটার ওজন কত? কম করে হলে 4 কুইন্টাল। 4 কুইন্টালটাকে টেনে নিয়ে বেড়াচ্ছে একটা সুতোতে বেঁধে, মাত্র 7 বছর বয়সের ছেলে। তো উটটা কেমন? তো বলছে 7 বছরের ছেলেটা, এরা যদি 25 জন ছেলে একসঙ্গে মিলে রশি ধরে টানে, আর উট যদি ওদিকে যেতে না চাই, তাহলে একটাই উট সে 25টা ছেলেকে পাছড়ে ফেলে দিয়ে নিজের মনে যেদিকে যায় ইচ্ছা সেদিকে চলে যাবে। কিন্তু উটের স্বভাবে এমন নয়। নাকে দড়ি দেওয়া, নাকে লাগাম পরানো উটটা যেমন ফরমাবরদারি করে,
একটা নাবালক ছেলে যেদিকে টানে সুতোটা নিয়ে সেদিকে কাই মনে সুস্থ মনে পিল 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 করে হেঁটে 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 চলে যাই, মালিকের উল্টো করে না, তার মনিবের উল্টো পথে হাঁটে না। এই রকম হলো কারা? তো মুমিনেরা। মুমিনের নাকে লাগাম লাগানো আছে, মুমিনের নাকে কড়া লাগানো আছে, সেই কড়া ধরে টানবে যেই দিকে সেই দিকে সে যাবে। কে কড়া দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন কড়া দিয়েছেন। কে কড়া দিয়েছে? নবীজি কড়া দিয়েছেন। কিসের কড়া? তো আইনের কড়া। আইন যেদিকে ডাকবে সেদিকেই যাবেন, আইন যেদিকে ডাকবে না সেদিকে আপনি যাবেন না। এটাই হলো মুমিনের পরিচয়। যেদিকে আল্লাহর কানুন ডাকবে, নাকে লাগাম লাগা উঁটের মতো, কড়া লাগা উঁটের মতো, ওদিকে আপনি হাঁটবেন। যেদিকে আল্লাহ এবং তার রসুল টানবে না আপনি ওদিকে যাবেন না। এটা তো তর্জমা। আপনি আলেমদেরকে জিজ্ঞেস করবেন তো আমি চলে যাওয়ার পরে, এই তর্জমাটা কি ভুল হলো? নাকে কড়া দেওয়া উঁট যেমন মনিবের পিছন পিছন চলছে, আপনি মমিন হতে যদি চান তাহলে আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে দেয়া যে নির্দেশ দেওয়া হয়েছে তার পিছনে পিছনে আপনি হাঁটেন, তাহলে আপনি মমিন। আর যদি পিছন পিছন না হাঁটেন আপনাকে মুমিন বলা যাবে না। এখন যদি উদাহরণ দিতে যাই, একটা লোক বাড়িতে টাইলস বসানো বাড়ি, আর আজকাল স্টাইল বেড়ে গেছে, পয়সাওয়ালা লোক অনেক। সকালবেলায় বেসিনের সামনে বড় কাঁচ, কাঁচের সামনে দাঁড়ালো, আর দাঁড়িয়ে শেভিং ক্রিম গালে লাগিয়ে দিল, আর দেওয়ার পরে একটা রেজার নিয়ে গোটা গালটাকে চেঁচে ঝকঝকে করে দিল একেবারে। আপনি বলুন যে ভাই এই কাজটা করছেন, রেজারটাকে এখানে লাগাবার আগে নিজের মনকে জিজ্ঞেস করে বলুন, এই মন, তোমাকে কি এইভাবে রেজার লাগানোর পারমিশন আল্লাহর পক্ষ থেকে, রাসূলের পক্ষ থেকে দেয়া আছে? যদি বলেন যে না দেয়া নাই, হাত থেকে সরান, হাত থেকে সরিয়ে দেন, তাহলে আপনি ওই ফরমাবরদার উটের মতো আল্লাহর বিধানের দিকে, রসুলের বিধানের দিকে হাঁটলেন। আর যদি আপনার জানা থাকে, আর জানার পরেও যদি আপনি রেজার লাগিয়ে দেন যে চেহারাটাকে পরিষ্কার করে নেন, তাহলে আপনি হলেন যেমন নাফরমান উট, মালিককে ফেলে দিয়ে উল্টো দিকে হাঁটে, তখন মালিক বাড়ি নিয়ে গিয়ে ওকে পিটে। ঠিক সেই রকমই আপনি নাফরমানি করলেন আল্লাহ এবং তার রাসূলের সাথে। আপনার পরিণাম কেমন হবে? উটকে যেমন পাকে দুমড়িয়ে বাঁধন লাগিয়ে দিয়ে মালিককে পিটে, তেমনি আপনাকে আযাবে গ্রেফতার করা হবে। কেন? আপনি ফরমাবরদারিকে কবুল করেননি। আচ্ছা, মুর্শিদাবাদে মালদাহের আগুন কি এসেছে? দিনাজপুরের আগুন কি এসেছে? যে কোনো গরিব হোক, ফকির হোক, ধনী হোক, মধ্যবিত্ত হোক, প্রত্যেকের বিয়েতে প্রত্যেকের বেটা শ্বশুরের কাছ থেকে আগে টাকা নিবে তো বিয়ে করবে। এটা মালদাতে এখন আগুন। এই আগুন পুরো সমাজকে গিলে খেয়ে নিয়েছে। আপনার সমাজে যদি এক একটা এসে যেয়ে থাকে, তাহলে আপনাকে ভদ্রভাবে জিজ্ঞেস করুন, হযরত আলীর বিয়ে হলো ফাতেমার সাথে মসজিদে নববীতে, কটা লোক ছিল? তো তিনটা। কে কে? আবু বকর, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাদ বিন আবি ওয়াক্কাস, রাসূলুল্লাহর মামু। আর বিলাল, আলী এলেন সামনে, রাসূলুল্লাহ মেয়ের বাবা। আল্লাহ পাকের রাসূল এখানে মোহরের কথা উল্লেখ করলেন না, বিবাহ পড়িয়ে দিলেন নিজের বেটির। বেটিটা কোন কদরের, কোন সম্মানের? তো হাদিসে লেখা আছে যে হযরতে ফাতেমা হলেন জান্নাতি মহিলাদের সরদার। তার বিয়ে হলো তিনটা লোকের মৌজুদগিতে, মোহরের উল্লেখ হলো না। এত বড় মর্যাদার লোক। আলী কোন মর্যাদার লোক? তো রাসূলুল্লাহ বলছেন, রাতের বেলায় জান্নাত দেখে এসেছি 10 জন সাহাবীর। এক এক করে নবীজি যখন 3 জনের বর্ণনা দিলেন, 4 নম্বরের বেলায় বলছেন, মজলিসের ভেতরে আবু তালেবের বেটা আছে না নাই বলো তো? মজলিসে কি আবু তালেবের বেটা আছে না নাই? সরাসরি নবীজি বলছেন আলী আছে কি নাই এ কথা নয়, তিনি বলছেন আবু তালেবের বেটা আছে না নাই। তখন হাঁটুর ভেতর থেকে মুখটাকে উঠিয়ে বলছেন, জি আল্লাহ পাকের রাসূল আমি আছি। রাসূল বলছেন তোমার জান্নাত দেখেছি। খুশি হয়ে গেলেন হযরত আলী। কেমন দেখলেন আল্লাহ রসুল? তখন নবীজি বয়ান দিয়ে কি বলছেন, মানজিলুকা ফিল জান্নাতে মুকাবিলা মানজিলি,
হে আলী, তোমার জান্নাত এবং আমার জান্নাত এরকম সামনাসামনি মুখামুখি থাকবে। তুমি যখন তোমার জানালা খুলে এদিকে তাকাবে আমার জান্নাতকে দেখতে পাবে, আমি যখন আমার জান্নাতের দরজা খুলে এদিকে তাকাবো সামনে তোমার জান্নাতকে আমি দেখতে পাবো। মাঝখানে রাস্তা থাকবে, তুমি আর আমি জান্নাতে মুখামুখি থাকবো। এখন যেমন দুনিয়াতে আমরা প্রিয়, তুমি ছাড়া আমি নই, আমি ছাড়া তুমি নই, ঠিক সেই রকমই কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তোমার এবং আমার জান্নাতকে মুখোমুখি বানিয়ে দিয়েছেন। এত সম্মানের লোকটা, আর জান্নাতি মহিলাদের নেত্রী, তার বিয়ে হচ্ছে মসজিদে নববীতে 3টা লোকের মৌজুদগিতে। আর মোহর কতটি? বলছে মোহরের উল্লেখ নেই। আপনার বেটা যদি বোম্বাইয়ে খাটে আর বাড়ি এসে যদি বিয়ে লাগে, 150 বরযাত্রীর নিচে বিয়ে হয়? মুর্শিদাবাদের লোক, কুচগিরিয়ার লোক 200টা 250টা বরযাত্রী চলে যাচ্ছে, তার ভিতরে 25টা যুবতী বেটি ছেলে না গেলে বিয়ে পাক হবে না। 25টা মেয়ে যাবে, বুড়ি যাবে না, সমস্ত কচি কচি বয়সের মেয়েরা যাবে, যাদের গায়ে হায়ার হ খুঁজে পাবেন না, লজ্জার ল খুঁজে পাবেন না, যাদের মাথায় কাপড় নেই, গলাতে একটা বাফলার পেঁচানো আছে, যাদের যৌবন উপচে পড়ছে অথচ যৌবনকে রক্ষা করার মতো তাকে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান গরিমা বা তৌফিক দেয়নি, এমন নির্লজ্জ বেহায়ার মতো যাবে বরযাত্রী। তাহলে এগুলো যদি হয় তো আপনাকে আর কোন জ্ঞান দিয়ে বুঝাবো যে এইগুলো কি রাসূলুল্লাহর পক্ষ থেকে দেওয়া পাওয়ার? যে আমরা 100 জন বরযাত্রী নিয়ে যাচ্ছি আর 3 লাখ টাকা মোহরানা ধার্য করছি, আবার বিয়ের আগে শ্বশুরের কাছ থেকে 1.5 লাখ 2 লাখ যত টাকা পেলাম তা নিয়ে নিচ্ছি। এগুলো সব মনে হচ্ছে যে আল্লাহ পাকের পক্ষ থেকে ধার্য করা কানুন, আর কানুন অনুযায়ী আমরা চলছি। আল্লাহর কসম, এগুলো শরীয়ত বহির্ভূত কথা। জানো, 7 দিন পরেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, একদম সহিহ হাদিস বলছি, একটা লোক মন্দ কমেন্ট করবেন না, কথাকে না বুঝে কাউর উপরে আক্রমণ করতে যাবেন না, ভাষাকে একটু চেক করে চলুন। 7 দিন পরে হযরত আলী নবীজিকে বলছেন, ইবনে বি ফাতেমা, আপনি আপনার বেটি ফাতেমাকে বিদায় করে দেন, আমি আমার বাড়ি নিয়ে যাব, আমি আমার সংসারকে সাজাবো, আমি তো বিয়ে করেছি নিজের বাড়ির জন্য। ঠিকই কথা। রাসূলুল্লাহ বলছেন আমার মেয়েকে নিয়ে যাবে? হ্যাঁ নিয়ে যাব। তখন রাসূলুল্লাহ বলছেন আতেহা শাইয়া, বিয়ে হয়েছে 8 দিন আগে, আজকে তুমি নিয়ে যাবে, আমার বেটিকে মোহরানা কিছু দাও। পরিষ্কার ভাষাতে হযরত আলী বলছেন মা ইন্দি শাইউন, আমার কাছে কিচ্ছু নাই আল্লাহ পাকের রাসূল, কিচ্ছু নাই, কি দিব মোহরানা? রাসূলুল্লাহ বলছেন আতেনিহা আল হুতাইমিয়াতা, তোমার একটা লোহার বর্ম আছে, জাল জাল করে তৈরি করা হয় লোহার তার দিয়ে, এটা মিলিটারিরা গায়ে পরে যুদ্ধের ময়দানে নামে, তাতে করে কেউ তরবারি মেরে দিলে গায়ে দাগ বসে যাবে না। এটা হলো জিরা, এটাকে বলা হয় বর্ম। তো তোমার একটা বর্ম আছে লোহার, সে বর্মটা বাড়ি থেকে নিয়ে এসো, আর ওইটাই আমার বেটিকে মোহরানা দাও। বাড়ি গেলেন, 3 কেজি ওজনের লোহার বর্মটা নিয়ে এসে নবীজির হাতে তুলে দিলেন, আর নবীজি বাড়ির ভিতরে নিয়ে গিয়ে বেটিকে বলছেন, বেটি রে, আমার জামাই বড্ড গরিব, টাকা নাই পয়সা নাই, তার জন্য মোহরানা স্বরূপ এই জিনিসটা দিয়েছে, এর দাম কত বাজারে? তো বলছে এর দাম হলো 5 দিরহাম। বিয়ে হয়ে গেল, মোহর আদায় হয়ে গেল, দিয়ে নিজের স্ত্রীকে বাড়ি নিয়ে চলে গেলেন। যদি এই মজলিসে এইরকম লোক থাকেন তো খেপে যাবেন না, না তো ধরা পড়ে যাবেন আপনি। চুপচাপ থেকে যাবেন হজম করে। কি বলে আপনার বিয়ে কতদিন হয়েছে? হওয়া 60 বছর হয়ে গেল। ছেলেপেলে কয়টা? মোটামুটি 4-5টা। আপনার স্ত্রীর মোহর আদায় হয়েছে? না আদায় করিনি, চাহিনি তো, দেওয়া হয় না। চাইবে তাহলে দেওয়া যাবে? সারের দোকানে প্রতি বছর হাল খাতা হচ্ছে, হয় না? যে হয়। কাপড়ের দোকানে হাল খাতা হচ্ছে, বকে আপনার কাছে রাখবে না, সব আদায় করে নেই দোকানদার। আপনার স্ত্রী আপনার যে সেবা করে যাচ্ছে, 5টা বাচ্চা উপজে দিল, আপনার ঘর গৃহস্থলীকে টেনে দিচ্ছে, আর আজকে 40 বছর 50 বছর হয়ে গেল বিয়ে হওয়া, আপনি মোহরানার হাল খাতা করবেন না? কত ভাই এমন আছে মরবার কালে যদি স্ত্রী বলছে যে তুমি মোহরানাটাকে দিয়ে যাবে না, আরে আমি না দিনি তো কি, হ্যাঁ ছেলে পেলে থাকলো তো দিবে তো। আরে বেকুব, তুই বিয়ে করেছিস, ছেলে উপজে দিয়েছিস, তো তুই নিজে দিতে পারবি না, ছেলেদেরকে দেখিয়ে দিচ্ছিস। মরে যাওয়ার পরে ছেলেদেরকে যদি মা বলে যে হাগে মা, হারে বেটারা তোরা আমাদের কিছু মোহরানা দিলি না, তোর বাপ দিলে না, বলছে হাগে মা
তোর যেগুলা জমি ঘুরে বেটার গে, বাপের যেগুলো জমি সেগুলো বেটার গে, কি করবি গে মা তুই জমি নিয়ে গে। বেচারি বুড়া মানুষ ওই মজলুম হয়ে থেকে গেল, চারটা টাকা লাড়াচাড়া করতো, কিংবা একটু বেটি গেলাকে আসলো তো একটু কাপড় ধরি কিছু দিবে, একটা মনটাতে চাইছে, কিন্তু এই এমন ভাড়ু দত্ত যে মোহরটা আদায় করলো না, বাকি মোহরে মরে যাচ্ছে। আপনি নিজেও দেখা হবেন কত জানাজাতে গিয়ে যে দাফন জানাজার নমাজ শুরু হওয়ার আগে কাজিয়ে উঠে যাচ্ছে, ভাই মোহর আনা বাকি আছে, কিছু বলেন মাওলানা। তখন ওইখানে ফাইসালা হচ্ছে, তোমার আব্বা মোহর আনা দেয়নি, না দেয়নি, তো দিয়ে দাও। কত দিব? এই দিব। কে কে পাবে মোহর আনা? তো তোমার মা পাবে। যদি মা মরে গেছে আগে তো কে পাবে? তোমরা ভাই গেলা পাবো। কি সিস্টেম চালু করা আছে শেরশাবাদ জাতির বাড়িতে বাড়িতে, যে দুনিয়া করতে পারবে কিন্তু এরা মোহরানে দিবে না। তাহলে এটা কি সুন্নতি তারিকা? যদি বলেন যে এটাই রসুলুল্লাহর পক্ষ থেকে পাওয়া, তাহলে আপনাকে মুমিন বলে ডাকবো। আর যদি কোনো মানুষ এগুলোকে জানে যে এগুলো নিষিদ্ধ কাজ, তাহলে আমি কি হাদিসটা পড়েছি, যার নাকে কড়া লাগানো আছে শরিয়াতের, শরিয়ত যেদিকে টানছে সেদিকে যাচ্ছে, যেদিকে শরিয়ত টানবে না সেদিকে সে যাবে না, তা আপনি যাচ্ছেন উল্টো দিকে, তাহলে আপনাকে মুমিন বলা যাবে না। আপনি বারবার মনে মনে বলছেন যে তাহলে আপনারা আমাদেরকে কি বলবেন? আপনি মুসলমান। মুসলমান হলে তো আপনি খুশি, কিন্তু খুশি হলে হবে? ভুল যদি কোথাও বলি তাহলে আপনি আগে আমাকে বলবেন, তারপরে অন্য কাউকে। আপনাদের মতো কলেমা পড়া মুসলমান দুনিয়াতে যত আছে এরা হলো 3 কোয়ালিটির। একদম সহি কথা বলছি আপনাকে। একগুলোকে বলা হয় মুসলিমিন, আর একগুলোকে বলা হয় মুমিনিন, আর একগুলোকে বলা হয় মুসলিহিন। মুসলমান কারা? যারা নামাজ রোজা করবে না ঠিকঠাক করে, কিন্তু কলেমা পড়ে দিয়েছে তারা। হারামও খাবে হালালও খাবে, রোজাও করবে রোজাও ছাড়বে। তারপরে আর কারা? নমাজ 2 রাকাত 2 ওয়াক্তের পড়বে, 3 ওয়াক্তের পড়বে না, ঈদের নামাজ পড়ে দিল, বাকি নামাজ পড়লো না। এগুলো হলো মুসলমান। তার মানে কি? এর কাছে সবই পাবেন। যখন গান বাজানোর টাইম তো চলছে, যখন নামাজের টাইম তো চলছে, যখন হারাম খাওয়ার টাইম তো চলছে, যখন হালাল খাওয়ার টাইম তখন চলছে। আপনি ওকে 2 জায়গাতেই পাবেন। এটার নাম হলো মুসলিম। মুমিন কার নাম? বলছে যেটি ফরজ সেইটিকে মানি, আর যেটা নিষেধ তার কাছে যাই না। আমি ওই 30 রাকাত নামাজ দিনে রাতে পড়ি, এর বেশি পড়তে আমি পারি না। 17 রাকাত হলো ফরজ, আর 12 রাকাত হলো সুন্নতে মুআক্কাদা, 29 রাকাত হলো, আর 1 রাকাত হলো কি আপনার আমার বেতর। এই 30 রাকাত নামাজের বেশি আমি পড়তে পারি না। রমজানের রোজা 30টা, আমি এটাই করি, এর বেশি আমি রোজা রাখতে পারি না। অথচ এর বাইরে রোজা আছে নফল অনেক, অথচ 30 রাকাত নামাজের বাইরে অনেক নামাজ আছে, যেমন চাষের নামাজ, যেমন আউয়াবিনের নামাজ, যেমন তাহিয়াতুল মসজিদের নামাজ, যেমন তাহিয়াতুল ওজুর নামাজ, যেমন হলো রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ। এই রকম অনেক অনেক নামাজ আছে। কিন্তু লোকটা ফরজ ছাড়া নফল কাজ করতে পারে না, কিন্তু তার গুণ আছে, জীবনে বদ কাজে যায় না, মন্দ কাজে যায় না। এই লোকটাকে বলা হয় মুমিন। আর মুসলিহ কাকে বলা হয়? সব কাজে নফল বেশি বেশি করে করা। কি বেশি করা? রমজানের রোজা করেছি, তারপরে আমি প্রতি মাসে 3টা করে রোজা করেছি, তারপরে আমি আশুরার রোজা করেছি, তারপরে আমি আরাফার রোজা করেছি, তারপরে আমি সওয়ালের 6টা রোজা করেছি। তাহলে নফল রোজাও রাখে, ফরজ রোজাও রাখে, তারপরে নমাজ, ফরজ নামাজও পড়ে, নফল নামাজ যত রকমের আছে সবইগুলোকে পড়ে, দান ধ্যানও করে। তো জাকাতের যেটা কোর্স অনুযায়ীও করে, কোর্সের বাইরেও আবার টাকা পয়সা দেয়। এই দিকে করতে গিয়ে তার দ্বারা এই নফল ইবাদত বেড়ে 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 যায়। এই লোকটাকে বলা হয় মুসলেহ, এই লোকটাকে বলা হয় মুসলেহীন। রব্বুল আলামিনের নবী বলছেন মরার পরে কিয়ামতের দিন মুমিনিন এবং মুসলিহিন এরা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে, আর যারা মুসলিমিন হবে তারা হিসাব দেওয়ার পরে যা হয় তাই হবে। আপনি হিসাবের জন্য মুখোমুখি হবেন। এবার মুসলমান যারা
নমাজ পড়েছে, রোজাও করেছে, সবই করেছে, চুরি ডাকাতি মিশালে উশালে ইশালে উশালে করেছে, এই সমস্ত লোকের জন্য আল্লাহ তাআলা পরিষ্কার বলে দিয়েছেন কি, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। দাড়িপাল্লা খাড়ো করা হবে, দেখা যাবে কি আপনার নেকিও ভালো আছে, আপনার মন্দও ভালো আছে, কিন্তু কারণবশত যদি এমন হয়ে যায় যে আপনার বদি বা পাপের পাল্লাটা 4 আঙুল উপর বেশ নিচু দিকে ঝুঁকে গেল আর নেকির পাল্লাটা উপর দিকে উঠে গেল, ঘোষণা হয়ে যাবে সাথে সাথে এতটি নেকি আছে, তারপরেও আপনার নামে ফয়সালা কি, যাও রে বান্দা জাহান্নামে যাও। কতদিনের জন্য? আফসোসের কথা বলছি আপনাকে, দুঃখের কথা বলছি আপনাকে, কোনো আল্লাহর বান্দা এক বেলার জন্য জাহান্নামে যাবে, কোনো আল্লাহর বান্দা এক দিনের জন্য জাহান্নামে যাবে, কোনো আল্লাহর বান্দা এক মাসের জন্য জাহান্নামে যাবে, কোনো আল্লাহর বান্দা এক বছরের জন্য জাহান্নামে যাবে, কোনো আল্লাহর বান্দাকে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে বর্ডারে খাড়ো করে রেখে দেওয়া হবে। এত কম কেন? কি করবে? দাড়ি পাল্লাতে গিয়ে 5 কেজি ঘাটতি পড়ে গেছে, তোমার নেকিতে বেড়ে গেছে কি পাপ, তোমাকে ফয়সালা দেওয়া হলো একদিন 24 ঘন্টা তুমি জাহান্নামে যাও, তারপরে আসতে পাবে, খেসারত দিতে হলোই হলো। আবার যদি দেখা যায় যে বদি আর নেকি একবারে কাঁটাই সমান হয়ে গেছে, আল্লাহ তাআলা বলবেন আরাফে দাঁড়িয়ে থাকো, এদিকে জান্নাতেরও মজা মিলবে, এদিকে জাহান্নামেরও মজা মিলবে, একবার ঠেলা মিলবে, একবার জুত মিলবে, দুটোই মিলবে। আল্লাহ তাআলাকে বলবে আল্লাহ এটা কতক্ষণ চলবে? যে যতক্ষণ পর্যন্ত তোর এদিকটা ডাউন না হয়ে যায় আর এদিকটা তোর উঁচু না হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত আরাফে খাড়ো করে রাখা হবে। তাহলে বিশ্বাস করুন রে দাদারা, বিশ্বাস করুন, যারা মুমিনিন এবং যারা মুসলিহীন এরা এক চান্সে জান্নাতে যাবে, আর যারা মুসলিমিন তারা যে প্রথম চান্সে জান্নাতে যাবে তার কোনোই নিশ্চয়তা নাই। এখন একটা রাসূলুল্লাহর কথা মানবেন না, আল্লাহর কথা মানবেন না, তারপরে যদি গাল ভরা দাবি করেন আমি মুমিন নই, তো আর কে মুমিন? নিজে নিজে ঝোল খান, কে আপনাকে নিষেধ করছে? গোড়াতে একটা হাদিস বলেছিলাম, ওই হাদিসের আলোচনা হলো। এবার আপনাকে আরেকটা দ্বিতীয় হাদিস বলছি, সেই হাদিসটাকে আপনি অন্ততপক্ষে হেফাজত করার চেষ্টা করুন। রাসূলুল্লাহ বলছেন যে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আর এতে কোনো ঝামেলা নেই হাদিসটার ভেতরে, তিনি বলছেন ইয়াতি আলান নাসে জামানুন, মানুষের সামনে একটা দিন আসবে, এমন একটা সময় আসবে। কেমন সময়? তিনি বলছেন ইয়াখরুজুনা মিন সালাতিহিম ওয়া লাইসা ফীহিম মুমিনুন। ফজরের টাইমে দেখতে পাওয়া যাবে কুচগিরিয়া গ্রামের মসজিদ থেকে 15 থেকে 20টা 30টা 35টা লোক নমাজ পড়ে বের হলো। আপনি দেখতে পাবেন যে বাবারে 35টা লোক চারের দিনে আল্লাহর মসজিদ থেকে বেরিয়ে এলো। মনে মনে খুশি হয়ে যাবেন আপনি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, লোকটি তো বড্ড নামাজি। আসলেই তো জারের দিনে 35টা লোক মসজিদ থেকে যদি বের হয় ফজরের নামাজ পড়ে, তো এটা তো খুশিরই কথা। আমি দেখে তো বলবো লোকটি যদি ইমানদার না হলো তো এই ঠান্ডার দিনে কি জন্য নামাজ পড়তে এলো? কিন্তু ইবনে উমর কি বলছেন? লাইসা ফীহিম মুমিনুন। তাদের নামাজকে দেখে আর মসজিদ থেকে বের হওয়াকে দেখে মনে মনে খুশি হয়ে যায় না যারা সবটি মুমিন বেরোলো। তিনি বলছেন 25টা তো 25টা, 30টা তো 30টা, তো 40টা তো 40টা, যতটি লোক ফজরের নামাজ পড়ে বের হলো রাস্তায়, সব কটি লোক সম্বন্ধে তিনি বলছেন লাইসা ফীহিম মুমিনুন, এদের ভেতরে একটাও ইমানদার নাই, কেউ নয় ইমানদার। তাহলে এরা কি? যারা সবটি মুসলমান। মুসলমান হয়ে মরতে গেলে ফাঁড়া আছে কপালে, হতেও পারে জান্নাত প্রথম চান্সে, হতেও পারে জাহান্নাম প্রথম চান্সে। তিনি কি বলছেন? মুমিনই নয়। যদি মুমিন হতেন তো প্রথম চান্সে জান্নাত হতো। কেন বললেন এত বড় কথা? আব্দুল্লাহ বিন উমর সাহাবী, জালিলুল কাদার সাহাবী, যে একটা সময় আসবে সেই যুগের লোকেরা লাইসা ফীহিম মুমিনুন, ওদের ভেতরে ঈমান থাকবে না যদিও তারা নামাজ পড়ে এলো। তার কারণ ওখানে লেখা আছে 3টা, আমি বাড়িয়ে 4টা করে দেবো, নয় 5টা করে দেবো। কেমন করে বাছাই করেন? পোস্টমর্টম করতে হবে যে এই 40টা লোক যে নামাজ পড়লো তারা মুমিন নয় কেন? তো বাঁচতে গেলাম, কিভাবে বাঁচছি?
40টা লোকের ভেতর থেকে 5টা লোক পাওয়া গেল এমন, যে লোকগুলো বেঁচে থাকা অবস্থায় জমি 2 বেটার নামে লিখে দিয়েছে, আর বেটি আছে 3টা, তো হাফ পুকানা হয়ে তাকাইছে। এমন লোক আছে এই গ্রামে, এদেশে, যারা মরার আগে জমি লিখে দিচ্ছে বেটারাকে আর বেটিটাকে দেয় না। তোরা কি করবি রে বাবা, জমি মরার পরে বাপের ডিহিতে আসবি তো জিটা ভরবে, তোর কপালে ঝাঁটা মারবে। ডিহিতে তুই জমিনে ভাগ দিবি না, আর তোর ডিহি দেখতে আসবে তো জি ভরবে, যেটা আমার বাপের ডিহি। আগুন জ্বলবে রে আমার মনের ভেতরে। তুই আমাকে সম্পত্তি দিবি না, তোর কাজ হলো মরে যাওয়া, ভাগ বাটোয়ারা করবে বেঁচে থাকা লোক। তারা কে তোকে বলল, কোন মাওলানা বলল যে বেঁচে থাকা অবস্থাতে তুমি জমি লিখে দিবে বেটারাকে? যদি দিবা বেঁচে থাকা অবস্থায় দেওয়া জায়েজ আছে। কেমন জায়েজ আছে? সমান 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 করে করে দিতে হবে, এটা হলো দান। একে যদি 1 বিঘা দাও, বেটিকে 1 বিঘা দাও। মেজো বেটাকে যদি 1.5 বিঘা দাও, বড় বেটাকে 1.5 বিঘা দাও। 2টা বেটি আছে, তাকে 1.5 করে 3 বিঘা জমি দাও। এখানে হাফ চলবে না, কেন যেটা মিরাস নয়, এটা হচ্ছে দান। জীবিত অবস্থায় দিতে গেলে দান দিতে হবে, মিরাস দেওয়া চলবে না। অথচ গ্রামে দেখা যাচ্ছে 4টা-5টা করে লোক পাওয়া গেল, অথচ ওই ডাকাত ফজরের নামাজ পড়তে গেছিল, ফজরের নামাজ পড়ে বেরিয়ে এলো, রোডে খাড়ো হয়ে আছে। কি বললেন ইবনে উমর? লাইসা ফিহি মুমিনুন। 5টা লোক পাওয়া গেল, এরা মুমিন নয়। কিসের দোষে? তো জমি মারিং করার দোষে। বাঁচলো কয়টা? তো 35টা। তারপরে আবার দেখতে বলছেন এদেরকে, দেখো তো এদের ভেতরে কি এইরকম লোক আছে যারা জাকাত আদায় করে না, অথচ এটা হলো ফরজ, যারা ওষুধ আদায় করে না, অথচ এটা হলো ফরজ। যদি এমন লোক দেখতে পাও তো একটু খোঁজ করে দেখো তো ওষুধ কতটি দেয়। এদেশে ফসল বেশি কোনটা হয়, ভুট্টা না ধান? এদেশের ফসল ভালো কোনটা হয়? পাট। পাট হয়। আর খাবার দাবার যেগুলো ফসল, ধান গম এগুলো হয়। এগুলো নিয়ম কি আছে? 20 মনে 1 মন। কার? তা আল্লাহর। 20 মনে 1 মন হলো আল্লাহর। 100 মন যদি ধান হয় তো 5 মন ধান একদম আলাদা করে দিতে হবে। কোনো কথা চলবে না, একটা শব্দ করা চলবে না। কেন? ইন্নাল আরযা লিল্লাহি ইয়ারসুহা মান ইয়াশাউ মিন ইবাদি। জমিনটা হলো আমার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সারাটা পৃথিবীর জমিন হলো আমার। আমি যাকে চাই তাকে মালিক বানাই, আর আমি যাকে চাই না তাকে মালিক বানাই না। আমি যদি তোমাকে 20 বিঘা জমি দিয়ে থাকি, তার মানে তুমি মনে করিও না যে আমি হলাম জমির মালিক। তুমি জমির মালিক নও, জমির মালিক হলাম আল্লাহ, আমি আল্লাহ। যদি আপনারই জমি হলো আর আপনি মালিক হলেন, তো মুর্শিদাবাদের শমশরগঞ্জ থানা চিনেন? ধুলিয়ান থেকে একটু আগিয়ে এসে যে এলাকাটা কেটে কেটে পড়ে গেল গঙ্গাতে এই বছর, এত দামি দামি বাড়িগুলো পড়ে গেল। ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলো না, আমার বাড়ি পড়ে গেল। তোমার হল তো পড়লো কেন? আমার জমি কেটে গঙ্গাতে চলে গেল, তোমার জমি তো গঙ্গায় গেল কেন? 60 সালের রেকর্ডে দেখবেন এই জমিটা কার নামে ছিল? তো আপনার বাবার নামে ছিল। তার আগেকার রেকর্ড যদি উঠিয়ে দেখেন তো জমিটা কার নামে ছিল? তো দাদার নামে ছিল। দাদার নাম কেটে গেল, জমির মালিক চলে গেল। মালিক হলো কে? তো আমার বাবা। যদি জমি আমার হতো তাহলে পরে আমার দাদার নাম জীবনে কাটতো না। জমিটা আমার নয়, এটাই হলো সত্য কথা। তার জন্য দাদার নাম কেটে বাবার নাম এলো। বাবা মরে গেল, 60 সালের রেকর্ড কেটে গিয়ে আমার নাম হয়ে গেল। আপনি অপেক্ষায় থাকেন, যেদিনই মরবেন তার 15 দিন পরে জমিটা কার হবে? তো আপনার বেটাদের নামে রেকর্ড হয়ে যাবে। তাহলে জমি যদি আমার হতো তো আমার নাম থেকে অন্যের নামে যেত না। জমি আপনার নয়, জমিটা হলো আল্লাহ তাআলার। তো আধিদার যারা দুনিয়াতে আধি করে, ওর কাছ থেকে যদি আপনি 1 বিঘাতে 4 মন ধান পান, 5 মন ধান পান, তো আল্লাহর জমিনে আল্লাহ তাআলাকে কিছু দিতে হবে না? আধিদারের হিসাব করা, কিন্তু আল্লাহর হিসাব ঢিল। আমাকে 20 মনে 1 মন দে রে বাবা। তাহলে সবটি লোক বলছে মুলি সাহেবের যদি ওয়াজ শুনিস তো কুঠিতে ধান থুইবে না, মুচ্ছেটি বের করে নেবে। আমি যদি তোমার ধান বের করে নিই তাহলে তোমার ঈমান থাকবে, আর আমি যদি আমার কথা যদি ধান না বের করা, তোমার ঈমান আউট হয়ে যাবে। বিনা ঈমান নিয়ে বাঁচবে। এই জন্য আব্দুল্লাহ বিন উমর বলবেন, খোঁজ করে দেখো কতটি লোক আছে যারা ওসর বের করে না। এই যে 10 টাকা পেলাম, আউট করো। এগুলো ঈমানদার নয়, এগুলো হচ্ছে মুসলমান। আর খুঁজতে যেতেন, বলছে এখানে এই 5টা লোক কেমন? বলছে এই 5টা লোক এমন, মদ না হলে এদের দিন কাটে না। মদ খাবে 1000 বার করে বুঝাও, 24 ঘন্টাতে 1 গ্লাস নিবে।
বেশি করে যদি ঘেরাঘেরি করে যায় তো দুদিনের মাথায় এক গ্লাস নিবেই নিবে, মদ না হলে থাকতে পারবে না। তো যারা যারা মদখোর তারা মুমিন নয়, তারা হলো মুসলমান। আর নেশা পান করার লোকেদেরকে রব্বুল আলামিন ঘেন্না করেন। কত ঘেন্না করেন? রাসূলুল্লাহ বলছেন মুদমিনুল খামরে কা আবেদে ওয়াসানিন ইয়াউমাল কিয়ামতে, কিয়ামতের দিন আপনার লাইনে আপনার সারিতে দাঁড়িয়ে থাকবে অজয় কুমার, বিজয় কুমার, শক্তিমান, আরও অন্য অন্য হিন্দু ভাই। তো তার পার্শ্বে যখন আপনি দাঁড়াবেন তখন নিজে নিজে জিজ্ঞেস করে বলবেন যে আমি একটা মুসলমান, তা আমার পাশে বিজয় কুমার কেন খাড়ো হয়ে আছে? নবীজি বলছেন যারা মদখোর হবে কিয়ামতের দিন একটা আল্লাহকে বাদ দিয়ে মাটির খোদার যারা ইবাদত করে এই রকম লোকগুলোর মতো তোমাকেও খাড়ো করা হবে তাদের সাথে। তার মানে তুমি ওই লোকগুলোর মতো হয়ে গেলে। কোথায় তোমার ইমান? নেশাখোর লোক মুমিন নয়। তিরঙ্গা খাও মুমিন নও, গুটকা খাও মুমিন নও, শেখর খাও মুমিন নও, আর ৮,০০০ ৫,০০০ খাও মুমিন নও, ডিলাস খাও মুমিন নও, গুল ঘুষো দাঁতে খুব রোজার হালাতে পাক্কা রোজাদার তুমি। এইগুলো ফাইজলামু শরীয়তের সাথে করতে যাবে না। এইগুলো করতে গেলেই তোমার ইমানের ভোল্টেজ কমবে, আর এগুলোকে ইমানের সীমানা থেকে বাইরে বের করে দেওয়া হয়েছে। এই করে যখন দেখতে গেলাম ঠকবাস্তে গাঁও উজাড়, 40টা লোক 4 রকম 5 রকমের রোগে আক্রান্ত, একটাও ভালো মানুষ পাওয়া গেল না। ইবনে ওমরের হাদিস সহি না গলত? একদম সহি। ঘরে ঘরে শান্তি যেথাই দুঃখের নেই কলেশ, খুঁজছি আমি বাওয়ালা হয়ে এমন একটি দেশ রে, এমন একটি দেশ। ঘরে ঘরে শান্তি যেথাই দুঃখের নেই কলেশ, খুঁজছি আমি বাওয়ালা হয়ে এমন একটি দেশ রে, এমন একটি দেশ। যেথাই নেই কো মদের আড্ডা, খেলে না কেউ জুয়া, সিনেমাতে ভিড় করে না তাসকে বলে ভুয়া, রাত্রে যেথাই বম ফাটে না শান্ত পরিবেশ, খুঁজছি আমি বাউলা হয়ে এমন একটি দেশ রে, এমন একটি দেশ। যেথাই বেটা বাপকে নিজের বলে না কো শালা, বিবি যেথাই স্বামীকে তার দেখাই না কাঁচকলা রে, দেখাই না কাঁচকলা। লোকগুলো সব সরলমতি, নয় কোকড়া যেমন পেশ, খুঁজছি আমি বাউলা হয়ে এমন একটি দেশ রে, এমন একটি দেশ। যেথায় কবু হয় না মার্ডার জমির বিবাদ নিয়ে, যেথায় কবু হয় না মার্ডার জমির বিবাদ নিয়ে, মেয়ে যায় না প্রেমিক সাথে, হয় না কোটে বিয়ে রে, হয় না কোটে বিয়ে। দেশ খুঁজে পাবেন? চেরাগ জ্বালিয়ে খুঁজে বেড়ান, একটা ইমানের দেশ খুঁজে পাবেন না, কোরআনের দেশ খুঁজে পাবেন না। রাসূলুল্লাহ যেটা দ্বিতীয়, হযরত উমরের যেটা হাদিস আপনাকে দ্বিতীয়তে পড়লাম, সে হাদিস অনুযায়ী মুমিন কোথায়? অন্য কাজ, অন্যায় কাজ, পাপের কাজ করতে গিয়ে কোনো মানুষের যদি হাত না কাঁপে তাহলে সে কিসের মুমিন? সাহাবীদের জীবনে যদি একটা ভুল হয়েছে তো বাড়িতে স্থির থাকেনি, ভুল হয়ে গেলে তো তাড়াতাড়ি সংশোধন করতে হবে, দেরি করে লাভ না। আমি ভুলের পরে ভুল করেই যাচ্ছি, ডোন্ট কেয়ার, আমার মন খারাপ হয় না, আমার মনের ভিতরে বিচলিত ভাব সৃষ্টি হয় না। কোথায় ঠাঁই হবে? এখনকার জমানার যদি একটা নওজোয়ান ছেলেকে দেখেন তো একসঙ্গে কতটি ইবলিশি কাজ করে আপনি দেখবেন। আঙুলে গুনেন, যে ফুল প্যান্টটা পরে আছে গোড়ালির নিচে পর্যন্ত ঝুলে আছে, এটা হলো জাহান্নামের পরিচয়। হ্যাঁ না? ঠিক আছে? তাহলে এটা কেমন ছেলে? তো মুসলমান ছেলে। যেই ফুল প্যান্টটা পরে আছে 8 দিন থেকে খুলেনি, পিশাব করার কালে পানি নেওয়ার কথাটা নতুন প্রজন্ম জানে না, মুতে নিল, জিনিসটাকে একটু ঝুঁকিয়ে নিল, আবার প্যান্টের ভেতরে ঢুকিয়ে নিল, তাহলে প্যান্টের ভিতরে মুত লেগে আছে, পিশাব লেগে আছে, এমন প্যান্ট না পাক প্যান্ট এসে পড়ে আছে। 2-3 নম্বরে ছেলেটার পেছনের পকেটে মোবাইল ঢোকানো আছে, মোবাইলের একটা টুকনাগুলোকে ছোট ইয়ারফোন কানে লাগানো, ওই টুকনাগুলোকে কানে লাগিয়ে রেখেছে, আর সারাদিন রাজমিস্ত্রির আন্ডারে গাড়া গুলছে, সিমেন্ট গুলছে, বালি সানছে, ইট ধরিয়ে দিচ্ছে, আর পিছন দিকের মোবাইলটা ধীরে ধীরে মিষ্টি সুরে তার কানের ভিতরে ইবলিশের সালাইন ঢোকানো আছে, মিঠা রস ঢোকাতে আছে। 3 নম্বর হারামি। 4 নম্বর, এর মুখের দিকে যদি তাকান তাহলে দেখা যাবে কি 5000-এর প্যাকেট কিংবা তিরঙ্গার মধু আর অন্যান্য প্যাকেটগুলোকে খুলে
ছিঁড়ে একটা গাড়াটার ভেতরে ভরে দিয়ে হিলিয়ে হিলিয়ে ঝুঁকে ঝুঁকে হলারে ভরে রেখেছে। যতক্ষণ সে কাজ করছে ততক্ষণ তার মুখের ভেতরে জাহান্নামের ইন্ধন ভরা আছে। হারামি গিলছে, হারামি চিবাচ্ছে, গল্প করছে, কথা বলছে আর কাজও করতে আছে। তাহলে এটা কত বড় হারামের হারাম। একই সঙ্গে তার শরীরের ভেতরে 4টা 5টা 6টা হারামি জিনিস দেখতে পাওয়া যাবে। তারপরে যদি দেখবেন তোর মাথাটা খুল ধরে কাপড়টা দেখি, কাপড়টা যদি খুলে দেয় তো মাথায় দেখতে পাবেন উপর দিকে কাকা দেওয়ার চুল ঝুঁটি লাগানো আছে, আর পিছন দিকে এই চুলগুলোকে বিয়াদি লাগানোর মতো করে কামিয়ে ছোট ছোট ঝিরি ঝিরি করে রেখে দিয়েছে। এটা কোন ডিজাইনটা? এটা ডিজাইনের নাম হলো কুত্তামার্কা ডিজাইন। কে করেছে? কতটি জিনিস তোমার শরীরে একই টাইমে 5-5টা হারামি খুব বেশি জিনিস তুমি বহন করে চলেছো। তোমার গাল ভরা দাবি? হ্যাঁ, কোন জায়গা থেকে 1000 টাকা দিয়ে গেলে মুন্সিফ দোয়া করে দিন, দোয়া করে তোকে আমি আইল পার করতে পারবো? ইবনে উমরের হাদিসটা কত সত্য হে। ঠকবাস্তা গামুজার একটাও মুমিন খুঁজে পাওয়া যায় না। আর রাসূলুল্লাহর যুগে একটা মানুষ যদি পাপ করেছে তো কাঁপতে শুরু করেছে। বেশি লম্বা করে লাভ নেই, 12টা আপনার কাছে টাইম নিয়েছি, এতে হবে এটা কি 1.5 ঘন্টা আমার কথা বলা পুরা হয়ে যাবে। এদিকে লক্ষ্য রেখেছি আমি, আপনিও লক্ষ্য রাখেন। 12টা যেমনি বেজে যাবে আপনি ছেড়ে আমাকে চলে যাবেন। কি কথা বলছিলাম? তো আপনার দিল কাঁপে না। আর এক একজন সাহাবী যারা গত হয়ে গেছেন তাদের দিল কত করে কাঁপতো, তো তার একটা উদাহরণ দিতে গিয়ে বলছি। উকবা বিন আমির আল জুহানি এক সাহাবীর নাম। তিনি তার গোলামটাকে নিয়ে বাড়ি থেকে বেরিয়েছেন। তা হাঁটতে 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 চলে যাচ্ছেন। তো এখান দিয়ে যেতে 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 আমাইপুর পর্যন্ত গেছেন। ওই এলাকার লোকগুলোকে অতটা চিনেন না উনি। তো এদিক থেকে একটা লোক চলে আসছে। হাদিস বলছি, হাইয়াতুহু হাইয়াতু মুসলিমিন। লোকটার চেহারাগুলো দেখে, পোশাক আশাক দেখে মনে হচ্ছে একটা দিনদার মুসলমান। টুপি মাথায় দিয়ে আছে, পাঞ্জাবি গায়ে দিয়ে আছে, চেহারাতে দাঁড়িয়ে আছে। তো চেহারাটা দেখে ইনি উকবা বিন আমির জুহানি মনে মনে ভাবছেন কি এতে একটা মুসলমান, একটা ইমানদার ছেলে চলে আসছেন। তো দেখলেন আহা কত সুন্দর চেহারা। তো কাছে গিয়ে ইনি সালাম দিবেন কি, লোকটা আগেই বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যেমন সালামটা দেওয়া, মন খুশি হয়ে মনের খুশিতে উকবা বিন আমির তখন বলছেন কি ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একদম প্রাণ খুলে দোয়া দিয়ে দিলেন। এতটুকু হলো। দোয়াটা যখন দেওয়া হয়ে গেছে, দুজন ক্রস করে এদিকে চলে যাচ্ছে, ওদিকে চলে যাচ্ছে। তারপরে হঠাৎ করে চাকরটা বলছে, মালিক একে যে দোয়া দিলেন, সালাম দিলেন, লোকটাকে চিনেন? লোকটা হলো খ্রিস্টান, মুসলমান নয়। চেহারাটা মুমিনদের মতো, মুসলমানদের মতো, তার জন্য আপনি তাকে দোয়া দিলেন। সাথে সাথে উকবা বিন আমির চমকে গেলেন, দিয়ে বলছেন ইন্না লিল্লাহ। কোন কাজ হলো? রাসূলুল্লাহ বলেছেন সালাম যে দিবে তো তাকে পাল্টা জবাব দিতে হয়। তো আমি যে ওয়া আলাইকুম আসসালাম বলার সাথে সাথে রাহমাতুল্লাহ মানে আল্লাহর রহমত তোমার উপরে বর্ষিত হোক এবং তোমার সংসারে বরকত হোক বলে দোয়া দিয়ে দিলাম। এটা তো মুমিনের জন্য দোয়া। তো আমি যে দিয়ে দিলাম বেদিন কাফেরকে, তো কি হবে আমার দুর্গতি? আমার আপনি তো বলতেন যে পালিতে পালি যা করে কাকা দিয়েছি তো দিয়েছি দোয়া তোকে, এই কথাটা বলে আমি তো কাটিয়ে দিতাম। কিন্তু যখন তাকে চাকর বলছে যে এই লোকটা নাসরানি, খ্রিস্টান, তখন হযরত উকবা রাদিয়াল্লাহু তাআলা ফাতাবিআহু, এবার এদিকে হাঁটা বাদ দিয়ে এদিকে হাঁটতে লাগলেন। ধীরে ধীরে না হেঁটে খুব জোরে 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 পা ফেলে হাঁটতে লাগলেন। আর শেষ পর্যন্ত লোকটাকে 1/2 কিলোমিটার যাওয়ার পরে তাকে পেয়ে গেলেন। এবার যখন তাকে পেলেন, সামনে তার খাড়া হলেন, হওয়ার পরে বলছেন হাযিহি দুআউল মুমিনিন। আপনার সালামের জবাব পাওয়ার পরে আমি যে দোয়াটা দিয়েছিলাম, এই দোয়াটা হলো মুমিনদের জন্য। সুতরাং আমার এই দোয়াটা তোমাকে দেওয়া ভুল হয়েছে। কেন যে তুমি মুমিন নও, তুমি হলে বেদিন, তুমি হলো কাফের। তার জন্য আমি দোয়াটাকে ঘুরিয়ে নিলাম
আর তোমাকে যে দোয়া দিতে হবে সালামে, তো সেটাই তোমাকে দোয়া দিচ্ছি। কি বলে দিচ্ছি? বারাকাল্লাহু ফি মালিকা ওয়া আওলাদিকা ওয়া আতালাল্লাহু উমরাকা। আল্লাহ তোমার বয়সকে বাড়িয়ে দেয়, আল্লাহ তোমার সংসারে তোমার ঘর গৃহস্থালিকে বাড়িয়ে দেয় এবং তোমার ছেলে পিলেকে বাড়িয়ে দেয়। ছেলে পিলে বাড়িয়ে দেওয়া, ধনমাল বাড়িয়ে দেওয়া এবং আয়ুটাকে বাড়িয়ে দেওয়ার দোয়া দিলেন। আর আজ্ঞার দোয়াটাকে ঘুরিয়ে নিলেন, নেওয়ার পরে খুশি মনে হাঁটতে হাঁটতে চলে এসে নিজের চাকরকে বলছে, চাকর রে, ওকে দুনিয়ার দোয়া দিয়ে দিলাম যেটা ও পাবে, আর যেটা আমি দোয়া দিয়েছিলাম সেটা ঘুরিয়ে নিয়ে নিলাম আমার কাছে। এবার আল্লাহ আমাকে ধরবে না কেন যে আমি হাদিসের উল্টো করে দিলাম, ভুলে গিয়ে করে দিয়েছিলাম, সে ভুলটাকে আমি সংশোধন করে নিলাম। ওকে ওর যেটা দোয়া, কাফেরকে দোয়া দেওয়া যাবে না যে রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাফেরকে দোয়া দেন তোর ধন বেড়ে যাক, তোর মাল বেড়ে যাক, তোর বয়স বেড়ে যাক, এটা করা যাবে কিন্তু এটা করা যাবে না। তাহলে আপনি চিন্তা করুন হাদিসটা কেন আপনাকে শোনালাম। একটা মুসলমান, একটা নেককার সাহাবী, তিনি দেখলেন যে আমার দ্বারা ভুল হলো, এই আমলটা ভুল হলো, যদি এটা আমার জন্য কি হয়ে যায়, খেসারত দেওয়ার জন্য কারণ হয়ে দাঁড়িয়ে যায়, আমি তো বিপদে পড়বো। তাকে না, আমি এক্ষুনি সংশোধন করে নিব। উনি দৌড়ে চলে গেলেন সংশোধন করার জন্য। আপনি কতটি ভুল করে রেখেছেন, সেই ভুলগুলোর সংশোধন করবে আপনি কোনো পদক্ষেপ করেছেন? আজ পর্যন্ত কেউ করেছে? আমরা কেউ করেছি? এখন পর্যন্ত কেউ করিনি। সুন্নাতকে ভালোবাসা কথাটা তো উঠেই গেল দুনিয়া থেকে। এটা রাসূলুল্লাহর ফরমান, এটা রাসূলুল্লাহর সুন্নাত, এটাকে মানত লাভ হবে, এমন কথাগুলো মানুষেরা মানতেই আজকাল রাজি নয়। এটা হলো আধুনিক যুগের একটা অসুখ। মানে ভালো করে বুঝবেন, আল বারাকাতু ফিন নিকাহে আইসার, যে বিবাহতে খরচা পানি আয়োজন হালকা হবে তাতে বরকত হবে। তো আপনি নিজে বলেন তো, আমাদের দেশে যতটি বিয়ে হচ্ছে কোরআন হাদিস অনুযায়ী 100টার ভেতরে আমার জ্ঞান বলছে 95টা বিয়ে হাদিস কোরআনের উল্টো হচ্ছে, আর 5টা বিয়ে আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছে তাদের 5টা বিয়ে ঠিক হচ্ছে। আপনি বলবেন তাহলে 95টা বিয়ে হারাম? আমি হারাম বলিনি, আমি কি বলছি সুন্নতি বিয়ে। সুন্নতি বিয়ে হচ্ছে না, বিয়েটা জায়েজ। কেন জায়েজ? যদি ইজাব কবুল হয়, ইজাব কবুল যদি ঠিকঠাক করে হয়, সাক্ষী মজুদ থাকে, তাহলে বিয়েটা ঠিক। আর এটাই ঠিক, বাদ বাকি বিয়ের কোনো অংশ ঠিক নয়। বউ দেখতে যাওয়াও ঠিক নয়, বায়না করতে যাওয়াও ঠিক নয়, দিন ধরতে যাওয়াও ঠিক নয়, এদিকের 5টা ওইদিকের 5টা 10 জন মিলে বাজার করতে যাওয়াও ঠিক নয়, ছেলেটাকে আপনাকে 20,000 টাকার কাপড় দিতে হবে এটাও ঠিক নয়, মেয়েটাকে যদি ওরা 40,000 টাকার সামান দেয়, ওদের ইচ্ছা, ওরা বউকে যা দিবে তা দিতেই পারে, মেয়ের বাবা কিছু বলতে পারবে না, চাইতে পারবে না। আবার দিন ধরতে যাবে এটাও ঠিক নয়, 200 জন বরযাত্রী যাবে এটাও ঠিক নয়, বরযাত্রী সব দিকে খেতে দিতে হবে এটাও ঠিক নয়, বরযাত্রীর পরের দিন মেয়ের বাবারা আসবে এখানে এটাও ঠিক নয়, আবার এরা বউ আনতে যাবে সেদিন যাবে 10 থেকে 15টা, এটাও ঠিক নয়, যেদিন বেটিটার পেটে বাচ্চা চলে আসবে সেদিন মেয়ের বাবা নিজের মেয়েকে বিদায় নিয়ে আসবে। বিদায় নিতে গেলে রেওয়াজ কি আছে? আগমন বড় বড় কাতলের মাছ দিতে হবে, খাসির মাংস দিতে হবে, রসগোল্লা দিতে হবে, একটি দেওয়ার পরে খেয়ে দিয়ে ওইখান থেকে বেটিকে বিদায় করে নিয়ে আসতে হবে। শ্বশুরের বাড়ি থেকে বেটিকে নিজের বাড়িতে বাচ্চা হওয়ার জন্য আনা, এটাও শরীয়ত সম্মত নয়। তার বাড়ি থেকে আনতে গেলে রসগোল্লার হাঁড়ি দিতে হবে আর মাছের টুকরা দিতে হবে, এটাও শরীয়ত সম্মত নয়। কোনটা শরীয়ত? 500 পান ইঞ্চি 600 ইঞ্চি, হ্যাঁ জামা বড়। কতটি বাতাস ইঞ্চ? 8 কেজি, হ্যাঁ 15 কেজি বাতাস লাগতো। কে খাবে? দুখান করে বাতাসা, 100টা লোকের ভিতরে 400 খান বাতাসা 5 কেজি ওড়ালো না, বাকি বাতাসাটা কি হবে? 200টা পান গেল। আরে আনা তো পরের কথা, যে আনা যায় না না যায়, 200টা পান খরচ হলো, বাকি 300টা পান মোড়লের রানের তলাতে লুকা আছে, লাল কাপড় ফর লুকা আছে, সুপারি লুকা আছে, সবখানিকে এই নিগরে বেঁধে টেঁধে লিয়া 2.5 কেজি বাতাসা লিয়া জয়নাল গেলাম আমি এখন, তাহলে বিয়ে তো হয়ে গেল, ঠিকঠাক করে বিদায় করে দিও বিয়েটা। মোড়লের ফিস হয়ে গেল। এর তারা একটা কথা জিজ্ঞেস হলো কি, এই তোর তুই বলে জামা কিনে নিয়েছিস 1.5 লাখ টাকা? যদি বলে হ্যাঁ, তো মোড়লের উচিত ছিল তোমার কি বিয়ে থেকে উঠে চলে যাওয়া, যে তোর হারামি বিয়ে তুমি থাকো না। যারা আলিম, যারা বিয়েটা পড়ায়, বিয়ে পড়ে কতটি টাকা পাওয়া যাবে? 1 লাখ 19 সময় টাকা দিবে, বেশি দিয়ে সমাজ দিবে না।
তো যদি আপনি জানতে পারেন যে বিয়েতে লেনদেন হয়েছে হারামি টাকা, কোন প্রথা হয়েছে এটা করে, আপনাকে উঠে চলে আসতে হবে। তো 500 টাকা দামে জুতা মারি, রিজিকের মালিক আল্লাহ তাআলা, এ হারামি বিয়ে আমি পড়াবো না। করতে পারবেন? কে পারে? পারে না। মেয়ের বাপের বাড়িতে রাতের বেলায় মাগরিব থেকে শুরু করে ফজর পর্যন্ত গীত চলে। কোন সমাজের লোক নিষেধ করতে গেছে যে এই 6 সালের মা তোর গলা ফাটছে কেন? কেউ বলে? বলেন। ছেলেটাকে যে রাত 10টার পর থেকে যে ঘোড়া পোড়া করে মরবে হলদি দিয়ে দিয়ে তোর 4টে পর্যন্ত ঘোড়া পোড়াই চলবে। কে কে বলছেন? গাঁর বেটি যে বউ আছে, ভাসুর আছে, ননদ আছে, দেওর আছে, খালাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন, চাচাতো বোন, ভাইরা বেটি, সালতো বেটি যত আছে সবাই বসো, সবাই বসো। আচ্ছা আরে মালাউন, তোর গায়ে একটা আজনাবী বেটা ছেলে আর আজনাবী মেয়ে ছেলে হাত দিতে পারে? রাসূলুল্লাহ হাদিসে বলছেন লান ইউতানা ফি রাসি আহাদিকুম মাখিতান, তোমার মাথাতে 1 ইঞ্চির কাঁটা এমনি করে নিয়ে হাতুড়ি মেরে যদি কেউ ভরে দেয় এটাও ভালো, কিন্তু তোমার হাতখানা যেন কোনো আজনাবী মেয়ে ছেলের গায়ে তার দেহে যেন না লাগে। এটা লাগতে গেলে তোমার ঈমান যাবে, আর চাঁদিতে কাঁটা যেতে গেলে তোমার জান যাবে। জান যাওয়া ভালো কিন্তু ঈমান যাওয়া ভালো। হাদিসকে পুরা মূল দেখাও না। খুব শখ লেগেছে হলুদ মাখা, তোমার মাকে বলো, তোমার খালাকে বলো, তোমার ফুফুকে বলো, তোমার বোনকে বলো, তোমার দাদিকে বলো, তোমার নানিকে বলো, যেগুলোকে তোমার বিয়ে করা জায়েজ নয়। তারা বলো এটা আমার ভাতিজা হলো, এটা আমার বেটা হলো, এটা আমার বোন হলো, এটা আমার ভাই হলো, এই বলে তারা যদি তোমার গায়ে মার্জিত ভাবে একটা লাগিয়ে টাকিয়ে দেয় সেটা আলাদা কথা। আর সাধারণ ভাবে এই নিয়ম চলবে, আর আপনি চালাবেন কার বাড়ির বিয়ে? ওই যে হাজী মোহাম্মদ রফাতুল্লাহ বিশ্বাসের বড় পোতার বিয়ে। বিশ্বাস দাও, কি করেছো বিশ্বাসে তুমি নিঃশ্বাসকে বের করে দিয়ে? শরিয়তের যতটি জিনিস এখন বিয়ের নামে হচ্ছে আমাদের দেশে, আল্লাহ আপনার হেফাজত করে। সুন্নাত আপনি বুড়ো আঙুল দেখেছেন একবারে এই সামনে করে বুড়ো আঙুল মানি না তো সুন্নাত। এটা মুসলমানের বিয়ে, এই বিয়েতে বরকত নেই। অথচ আপনাকে আমি বলছি যে রাবিয়া বাসারি, রাবিয়া আল আসলামীর বিয়ে হয়েছে, একটাও বরযাত্রী যায়নি। আল্লাহর কসম খেয়ে বলছি, মসজিদে আলেমগণ আছে, একটাও বরযাত্রী যায়নি। রাসূলুল্লাহর এক সাহাবীর বিয়ে হলো মসজিদে নববীতে। যতদিন লোক মজলিসে ছিল, আর বরযাত্রী মানেন তবুও আর না মানেন তবুও, বিনা কিছুতে আলোচনাতে হাট বাজারে ওইখানেই রাসূলুল্লাহ বিয়ে পড়িয়ে দিলেন। কিসের বিনিময়ে? তো হাদিস বলছে যাওয়াজতুকা বিমা মাআকা মিনাল কুরআন। রাসূলুল্লাহ প্রথমে বললেন একটা লোহার আংটি বাড়ি থেকে আনো, এই মেয়ে ছেলেটিকে মোহর না দিব। লোকটা বাড়ি গেল, যাওয়ার পরে ঘুরে এসে বলছে আল্লাহ পাকের রাসূল একটা লোহার আংটি পর্যন্ত বাড়িতে পেলাম না, এবার কি হবে? আমি যেতে বিয়ে করব, মেয়েটি আমাকে বিয়ে করবে আর আমি ওকে বিয়ে করব, তো কি দিয়ে বিয়ে হবে বলেন তো? রাসূলুল্লাহ জিজ্ঞেস করে বলছেন হাল মাআকা মিনাল কুরআন, কিছু কোরআন জানো না? জানো না? জানো না? জানো না? তখন লোকটা বলছে অমুক সূরা গোটাই জানি, অমুক সূরা গোটাই জানি, অমুক সূরা গোটাই জানি। তখন রাসূলুল্লাহ বলছেন যাওয়াজতুকা বিমা মাআকা মিনাল কুরআন, যে কোরআনের সূরা কয়টা তুমি জানো, এর বিনিময়ে ছেলেটির সঙ্গে তোমার বিয়ে পড়িয়ে দিলাম। বাড়ি নিয়ে যাওয়ার পরে এই মেয়েটিকে তুমি কোরআনটা শিখিয়ে দিবে, ওই যতটি সূরা তুমি মুখস্থ রেখেছো সবটি ওকে মুখস্থ করিয়ে দিবে। এটাই হয়ে গেল তোমার বিনিময়, এর বিনিময়ে এর সঙ্গে তোমার বিয়ে হলো। কোথায় বরযাত্রী? রাবিয়া আসলামের বিয়েতে বরযাত্রী নেই। এগুলো সুন্নাতি তরিকা। আপনি বলবেন যে তাহলে আপনি সকলে নিষেধ করছেন। জি না, ছেলের বিয়েতে আপনি বাপ যান, চাচা যাবে, আপনার বেটা যাবে, 2-4 জন লোক একটা বড় গাড়ি ভাড়া করে চলে যান, মেয়ের বাপ বাড়ি নিয়ে গিয়ে বিয়ে দিয়ে নিয়ে চলে আসেন। কে বলেছিল আপনাকে 150 নিয়ে যেতে হবে? ওর ঘাড় ভাঙার আপনি কে? আপনার বাড়ি যদি বিয়ে পরের দিন যেটা অনুষ্ঠান হবে এটা ধরো সুন্নাতি অনুষ্ঠান, একেবারে ওয়ালিমা, আপনি নাম দিয়েছেন সাইনবোর্ডে গেটে বউ ভাত। বউ ভাত কোনদিন হয়? আপনি সুন্নাত কেন দিয়ে কি করলেন? ওয়ালিমার দাওয়াত আপনি বউ ভাত বানালেন। বউ ভাত লোকেরা খেলো, গোটা টোলার লোক, পাড়ার লোক, সব লোক খেলো, আর খাওয়ার পরে মাল ঝাড়ছে কেন? আপনার মোহরের সামনে বসে আপনার খানার দাম আছে, এখানে মাল ঝাড়তে হবে। আর আপনার বেটির বাবার বাড়িতে যে খানাটি খেয়ে এসেছেন 150 জন লোক দিয়ে, ওর খানার দাম নেই, ওখানে মাল ঝাড়েননি কেন? এগুলো হলো মুসলমানদের বানানো শরিয়ত।
সুন্নাতের পাত্তা করে না। কথা বাড়াবো না, রাত বেশি হয়ে যাচ্ছে। একটু কাজ আমাকে সভাপতি সাহেব আবার বলেও দিয়েছেন শেষকালে। একটা কথা বলি আর বলার পরে আমি সমাপ্তির দিকে টেনে নিয়ে যাই। রাসূলুল্লাহ মক্কাতে 5 বছর দাওয়াত তাবলীগের কাজ করার পর হঠাৎ মনে ভাবলেন যে বিদেশে যাই। এর আগে তো পারি না, বিদেশে যদি কাউকে পারি। চলে গেলেন 120 কিলোমিটার পূর্ব দিকে তাইফ শহরে। তাইফ শহরে গিয়ে তাইফের একটা নাম করা বংশ, তার নাম হলো সাকিফ। 3 ভাইকে ডাকলেন। ডাকার পরে ওদের বৈঠকখানাতে বসলেন। বসার পরে বলছেন, আপনাদের সামনে একটা কথা বলবো। কি বাড়ি কোথায় আপনার? আমার বাড়ি তো মক্কা। তো কি বলবেন? তখন তিনি বলছেন, সোজা সোজা কথা তিনি বলছেন, আমি হলাম একজন নবী, আমি আপনাদেরকে দ্বীনে ইসলামের দিকে ডাকছি। এগুলো ছেড়ে দিন, এগুলো মাটির খোদার পূজা করা, এগুলো বাদ দিয়ে দিতে হবে, না আখিরাত ভালো হবে না। বড় ভাইয়ের নাম আব্দে আলী। ও তখন এমন রাগ হলো, করে লাল লাল চোখ করে তাকিয়ে বলছে যে তুমি আল্লাহ পাকের নবী হলে তুমি বলে দিয়ে বলছে, তুমি যদি আল্লাহর নবী হও তাহলে আমি কালকে কাবা যাব, আর কাবা যাওয়ার পরে কাবার গিলাফকে কেটে টুকরা টুকরা করে দিব। হ্যাঁ, কাবার কোন দোষ হলো? এই দোষ হলো যে কাবার মালিক তো তোমাকে নবী বানাচ্ছে, তো তোমার মতো লোক কি করে নবী হবে? এটা বিশ্বাস যেমন করা যাবে না, ঠিক ওইরকমই কাবার গিলাফকেও কাটা যাবে না। আর তুমি যদি নবী হয়ে থাকো তাহলে কাবার গিলাফকে কেটে কেটে টুকরা টুকরা করে দেবো। আর এক ভাই বলছে, আপনি কি বলছেন? তখন বলছে, তুমি যদি নবী হও তো তোমার থেকে দূরে থাকা ভালো, আর তুমি যদি না হও তো তোমার সাথে বকবাস করে লাভ কি আছে? ছোট জন বলছে, আপনি কি বলছেন? যে বড় ভাই কথা বললো না, ছোট ভাই মেজ ভাই যেটা কথা বললো সে কথাটা বলছে আমিও। এইগুলো বহাস করে কোনো লাভ নেই, তোমাকে নবী বলে মানি না, চলো এখান থেকে গেটা উঠে যাবো। 3 জনই অস্বীকার করে দিল। যখন 3 জনের পক্ষ থেকে অস্বীকৃতি পেলেন নবীজি, তখন তিনি শুধু একটা আর্জি জানালেন, তোমরা আমাকে মানলে না তো এই কথাটা বাইরে কাউকে বলিও না, আমি অন্য বাড়ি যাবো, কাউকে যদি বুঝাতে পারি। কিন্তু এরা 3 জন করলো কি, এই কথাটা হাল্লা করে দিল। ও তাইফের লোকেরা, মক্কা থেকে একটা মজনুন এসেছে, নিজেকে নবী বলছে, খবরদার এর চক্করে তোমরা কেউ পড়িও না। শেষে নবীজি যেখানে যাই হেত হোক, যেখানে যাই হেত হোক, শেষের বেলায় যার নাম আব্দে আলী, মাথায় রাখবেন নামটা, আব্দে আলী, যে কাবার বিলাপ ছিঁড়ে দিতে চেয়েছিল, এ তখন 10 থেকে 15 জন নওজওয়ানকে ফিট করলো, ছোট ছোট বয়সের কিশোর বয়সের বাচ্চাগুলোকে ঠিক করলো। আর করার পরে বললো, এই বাড়িটাতে মক্কার একটা লোক আছে, ওর সঙ্গে একটা ওর চাকর আছে, ওর সঙ্গে একটা ওর গোলাম আছে। এরা 2 জন যখন এখান থেকে বের হবে তখন তোমরা কোনো কথা জিজ্ঞাসা না করে পাথর মারতে শুরু করে দাও। যেদিকে পালাবে সেদিকে পাথর মারবে, তেড়ে যাবে, পাথর মারবে, তেড়ে যাবে, পাথর মারতে থাকবে। ওকে একবারে টাউন থেকে বাইরে বের করে দাও। যেমনি বের হলো, আব্দে আলী নিজে প্রথমে একটা পাথর নিয়ে নবীজির দিকে চালিয়ে দিল এমনি করে। আর যেমন চালিয়ে দেওয়া বড় নেতা, সাথে সাথে ছোটরা চালাতে লাগলো। রাসূলুল্লাহ পালাতে লাগলেন, জোরে জোরে হাঁটতে লাগলেন, মাথার উপরে পাথর পড়ে, ঘাড়ের উপরে পাথর পড়ে। সাথে আছেন এই চাকরটা, চাকর মাঝে মাঝে চেষ্টা করে যে রসুলকে যেন পাথর না লাগে, কিন্তু কি দিয়ে বাঁচাবেন? বাঁচাবার কোনো জিনিস নাই। 3 কিলোমিটার আনুমানিক রাস্তা পালাতে 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 একটা বাগানে গিয়ে বসলেন। বাগানটার মালিক হচ্ছে মক্কার লোক। বাগানের মালিকেরা দূর থেকে দেখছে যে তাড়া করছে, পিটাচ্ছে লোকটাকে। তো বাগানের এক কোণাতে গিয়ে বসলো বিধ্বস্ত হয়ে, এবং হাদিসে কি আছে, জারাবুহু জারবান হাত্তা আদমাউহু, এত করে তার মেরেছিল যে তার গা দিয়ে রক্ত ঝরিয়ে দিয়েছিল। রাহমাতুল আলামিন নবী মুহাম্মদের, তিনি ওই রকম রক্তাক্ত অবস্থাতে বাগানে বসেছেন। আর এমন সময় দুঃখের কথা আল্লাহ তাআলাকে বলছেন, মনে 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 বিড়বিড় করে বলছেন, পরওয়ারদিগার, এ কোন জাতির কাছে এলাম যে না নবীকে ছিল না, মেরে লাট করে দিল। কথাগুলো বলতে বলতে এমন সময় একটা লোক এত কি
আঙ্গুরকে একটা বাসনে করে নিয়ে এসে তার সামনে রেখে দিয়ে বলছে, হে আরবি মক্কার লোক, তোমাকে মেরেছে, তুমি বিধ্বস্ত হয়ে গেছো, তোমার অনেক রক্ত ঝরে গেল, তোমার অনেক ক্ষতি হয়েছে, তোমার পেটে জ্বালা আছে, এই আঙ্গুর কয়টাকে খাও, খেলে শক্তি হবে, দুঃখগুলো ভুলে যাবে, অনেকটা কথাগুলো পচতে লাগবে, আঙ্গুরটি খেয়ে নাও। শুধু তাকাচ্ছে না। এই শহরে দুই মেজাজের লোক, এখানে নিদয় লোক আছে, দয়াবান লোক আছে, এরা মেরে রক্তাক্ত করলো, আর এবার খাবার দিচ্ছে আঙ্গুর। সব কথা শেষ কথা, খায় আঙ্গুর কটা। আঙ্গুর কটা যখন এমনি করে খাবার জন্য প্লেটে রাখা আছে, একটা রসগোল্লা আঙ্গুরকে এমনি করে ছিঁড়ে, আর ছিঁড়া করে তখন বলছেন বিসমিল্লাহ, মুখে দিলেন। একটা আঙ্গুর মুখে যেতে নেই, আর বিসমিল্লাহ শব্দটা শুনে এই রাখালটা, বাগানের যে মালিক, মালিকের এটা হলো চাকর, চাকর তখন চট করে বলছে, ইন্না হাযিহিল কালিমাতা লা ইয়াকুলুহা আহলু হাযাল বালাদে, আপনি খাওয়ার আগে যে শব্দটা পড়লেন, এখানকার কোন লোক খাওয়ার আগে ওই রকম শব্দ জীবনে কেউ বলে না। কি বললেন কথাটা? বিসমিল্লাহ, আল্লাহর নাম নিয়ে শুরু করলাম। রাসূলুল্লাহ তখন লোকটাকে জিজ্ঞেস করে বলছেন, এখানকার লোক কেউ বলে না, তো তোমার বাড়ি কোথায়, কে তুমি? তখন বলছে, আমার নাম হলো আদ্দাস, আমার নাম হলো আদ্দাস, বাগানের মালিকের আমি হলাম চাকর, আমার বাড়ি হলো নাইনাওয়া শহরে। যেমন বলা নাইনাওয়া শহরে, সাথে সাথে রাসূলুল্লাহ বলছেন, মিন বিলাদে আখি ইউনুস, আমার ভাই ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই ইরাকের নাইনাওয়া গ্রামে পাঠানো হয়েছিল, সেই নাইনাওয়া গ্রামের লোক তুমি নাকি? আর মুচকি মেরে হেসে তখন বলছে, জি 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 একদম ঠিক বলেছেন, সেই ইরাকের নাইনাওয়া গ্রামের আমি লোক। আপনি কি করে জানলেন যে এটা নাইনাওয়া নবীর গ্রাম? হ্যাঁ, গ্রামের লোকের যখন পরিচয় পেয়েছে তো জিটা বড় হয়ে গেছে, আরে আপনি আমার গ্রামকে চিনেন? রাসূলুল্লাহ বলছেন, হুয়া আখি কানা নাবিয়ান কামা আন্নী নবী, তিনি ছিলেন আমার ভাই নবী, যেমন আমি একজন নবী, আমি একজন নবী যেমন তিনি ছিলেন তেমনি একজন নবী। আর নবীরা যত দুনিয়াতে এসেছে সম্পর্কে এরা হলো বাপের দিক দিয়ে ভাই, সব ভাই সব ভাই সব ভাই, মায়ের দিক দিয়ে আলাদা 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 আলাদা, সবারই মা আলাদা, কিন্তু বাপ হলো সবারই একটা। এই জন্য নবীজি হাদিসে বলেছেন, এরা সব হলো ভাই 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 ভাই। রাসূলুল্লাহ বলছেন, আমার ভাই ইউনুসের গ্রামের নাম হলো নাইনাওয়া, তো সেই গ্রামের লোক নাকি? তখন আদ্দাস বলছে, জি হ্যাঁ আমি ওই গ্রামের লোক। সাথে সাথে দিলটা কেমন হয়ে নরম হলো আদ্দাসের, যে রে এই লোকটা যদি নবী না হলো তাহলে মক্কা থেকে এখানে এলো কেন? কিন্তু দাওয়াতের কাজে এসেছে, আর এতদিন মার খাওয়ার পরে একবারও বদদুয়া করে না, গাল দেয় না, কিছুই বলে না, শুধু একবার করে বলছে, ইয়া লাইতা কওমুহুম লা ইয়ালামুন, হায় আমার দুঃখ, আমার জাতি আমাকে চিনে না, আমার জাতি আমাকে চিনলো না। তো সত্যি তো এই নবীকে এরা চিনলো না। আমি তো ধরে নিলাম বিসমিল্লাহ পড়াতে, এই কথাটা তো কেউ বলে না, আজকে প্রথমে মুখ থেকে শুনলাম। আর এ যদি সাক্ষ্য দেয় যে নবী ইউনুস ছিলেন আমার ভাই, উনি নবী, উনি তো আমাদের দেশের লোক, আমাদের নবী, তো ওনাকে যদি ইনি মানেন তো ইনাকে আমি আজকে সাথে সাথ আদ্দাস রাসূলুল্লাহর খাওয়া যেমনি শেষ হলো, আকাব্বা আলাইহি বিয়াদিহি, সঙ্গে সঙ্গে উপর হয়ে গিয়ে নিজের হাত দুটো রাসূলুল্লাহর হাতের উপরে রেখে দিয়ে বলছেন, কোনটা কথা বলতে গেলে আপনার দলে নাম লেখানো যাবে, আপনি সে কথাটা বলুন তো নবীজি। রাসূলুল্লাহ বলেন, কিচ্ছু নয়, শুধু বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কথাটা বলে নাও, তুমি আমার দলে চলে আসবে, তোমার তো দুনিয়াটাও কামিয়াব হবে, তোমার আখিরাতটাও বেঁচে যাবে। সাথে সাথে বাগানের ভেতরে আদ্দাস নামের এক চাকরটা কাল নবীজির কলমা পড়ে নিয়ে দ্বীন ইসলামের ভেতরে চলে এলো। আল্লাহ পাকের নবী বললেন, মাওলা রে, আমার গায়ের রক্ত যতটা ঝরেছে তার অর্ধেকের বেশি পয়সা আমার রসুল হয়ে গেল। খাতা খুলে গেছে আমার খাতা খুলে গেছে ইমান লোকেদের। কিসের দৌলতে হয়েছিল? গোড়াখানে খেয়াল করেছেন, এটা বিসমিল্লাহর দৌলতে। বিসমিল্লাহটা কি? সুন্নাহ।
কখন? খানা খাওয়ার আগে। তাহলে একটা সুন্নাতকে যদি আপনি মুহাব্বতের সাথে মানতে যান তো তার কত ফজিলত আছে। এদিকে তাকান, আর সুন্নাতকে বুড়ো আঙুল দেখে বিয়ে আর শাদী আর ঘর আর সংসার করছেন, তাদের যে বরবাদি কত আছে ওদিকে একবার নজর দেন, দিয়ে নিজের বিচার বিবেচনা করে করবেন। ঘড়িতে কটা বেশি বড় হয়? লাল টুপিওয়ালা কত হচ্ছে? 55। 12টা পর্যন্ত ছাড়তে হবে, কারণ আমার ট্রেন তো ফেরেছে 1:25 মিনিটে। এত দূরের জায়গাতে আসতে বড় কষ্ট হচ্ছে, ঝামেলা হচ্ছে। এত বুড়া মানুষ, 65 বছরে বলছি, আর 67 টিকবে কিনা আল্লাহ তাআলা জানেন। আমার বাপ 77 টিকেছে, মওলানা হোসেন সালামী সাহেব। তো চেহারা আর অবস্থা দেখে মনে হচ্ছে বাপের সমান দৌড়াতে পারবো না। তো যাক, আল্লাহ তাআলা এখানে আমাকে আপনাদের সামনে এনে দিয়েছিলেন, তো ভালো লাগলো। আপনারা যে কতটা ছিলেন কমেননি, একটা হয়তো বেড়েই গেছেন, এটা বড় খুশির খবর। তো আপনারা যে আমার প্রতি এতটুকু মেহেরবানি করলেন তার জন্য আপনাদের শুকরিয়া আমি আদায় করছি আল্লাহ তাআলার কাছে। আর শেষের বেলায় আমার মওলানা সাহেব বলেছিলেন যে আপনি দুর্গার মানুষ আছেন, কাছের লোকগুলোকে সামনের লোকগুলোকে একটু হাতিয়ে জানান, যদি এরা আপনার কথায় সাড়া দেয়, দিয়ে যদি একটু রাজি হয়, তা আমি ন্যাংরা ফকির, আপনাদের কাছে আমি বড় করে কিচ্ছু চাইবো না। যার পকেটে টাকা কম আছে আপনি 20 টাকা দেন, আর যার পকেটে মোটামুটি কিছু আছে 100 টাকা দেন, আর যদি কেউ আরো দিতে পারেন তো 500 টাকা দেন। কিছু একটা আমার হাতে দেন আর দিয়ে চলেন। আচ্ছা আচ্ছা।